জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যকসু ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল একটি প্যানেল দিয়েছে, একই সাথে ছাত্র শিবির আজকে একটি প্যানেল দিয়েছে। আমি দুই প্যানেলের উপস্থাপনা দেখলাম। দুই প্যানেল যখন ঘোষণা করা হলো, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব তিনি প্যানেলটি ঘোষণা করলেন। আরেকদিকে আজকে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি প্যানেলটি ঘোষণা করলেন, তাদের শিবিরের সমর্থিত প্যানেল। আমি বেশ কিছু পার্থক্য খুঁজে পেলাম। সেটা হচ্ছে ছাত্রদল এমনভাবে প্যানেল ঘোষণা করলো এবং পুরো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করেছেন, সবার নাম ঘোষণা করেছেন তিনি। কিন্তু শিবিরের যে সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি সাদ্দাম সাহেব, তিনি প্যানেল ঘোষণা করেছেন শুধু ভিপি, জিএস, এজিএস, বাকি যে পদগুলো আছে সেগুলো ভিপি প্রার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি শিবিরের তিনি ঘোষণা করেছেন। এখানে কিন্তু একটা বিরাট পার্থক্য ছাত্রদলের সাথে শিবিরের। একই সাথে আমরা দেখলাম যে ছাত্রদল যেভাবে ঘোষণা করছে, আমরা দিলাম, আমরা মনোনয়ন দিয়েছি, ছাত্রদলের মনোনয়ন প্রাপ্ত যিনি এইরকমভাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু শিবিরের যে ঘোষণাগুলো ছিল, হ্যাঁ, এক একটা ছাত্র কী করে, তার কী অবদান আছে ছাত্রদের নিয়ে, মানে তাদের যত ধরনের মানে বোন সম্বোধন করা যায়, ভাই সম্বোধন করা যায়, এভাবে করে তিনি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো প্রোগ্রামটা শিবিরের যেরকম এত স্বতঃস্ফূর্তভাবে সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে, ঠিক সেভাবে ছাত্রদলেরটা হয়নি। তো স্বাভাবিকভাবে আমি মনে করি এই জায়গাগুলোর কারণেই কিন্তু ছাত্রদলের ভরাডুবি হচ্ছে, ছাত্রদল হেরে যাচ্ছে, ছাত্রদল জিততে পারছে না। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাকসুতে আসলে কী হবে সেটা সামনেই দেখা যাবে। তবে আমরা একটি ভালো নির্বাচন আশা করি।